আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি, পাহাড়গুলো উজাড় করে ফেলি। এরপরে যেখান থেকে আসা দরকার 1100 বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো, এত গরমের ভেতরে আমাদের এই কয়দিন কষ্ট করা লাগতো না। এজন্য পাপের ফসল আমরা পেয়েছি। আল্লাহ বলেন আমি একটু মজা চাকাই মাঝে মাঝে, দেখি ওরা ফিরে আসে কিনা। বাঙালি এমন চায়, ফিরে আসা দূরের কথা, আল্লাহর এই সমস্ত আযাব আসার পরে মন্তব্য দেয় টকশোতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ। তেমন কিছু না বেটা, প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, সব তোমাদের হাতের কামাই করা ফসল। পৃথিবীর যেই দেশে প্রকাশ্য জেনার ব্যভিচার বেড়ে যায়, মহান আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দেশে গজব নাজিল করার সিদ্ধান্ত নেয়। বাস্তব প্রমাণ তো ভাই, এই কথা বলে না কেন? আমেরিকায় এত জেনা হয় না, বড় বড় ওই ভবনগুলো সব জেনার কারখানা। আল্লাহর শরীরের বাইরে চলে গেছে, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। যা এখন এই ঘাস শুকিয়ে উঠতে ওদের 10 বছর লাগবে। দুবাইয়ের মতো এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংস স্তূপে পরিণত করে দিতে পারে, আমাদের দেশকে কিছুই করতে পারবে না, কারণ আমরা করোনা মোকাবেলা করে ফেলেছি। না ভাই, হচ্ছে না। আমরা যেন ফিরে আসি, আল্লাহ আযাব গজবগুলো মাঝে মাঝে পাঠায়। আমরা তো ফিরে আসি না, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে। বলেন, একটু ভেবেছেন এই 5টা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে, যদি একটাও কম দিত, আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি, কালা হয়ে দুনিয়ায় আসতেন, কত রকমের সমস্যা হতো আপনি টের পাচ্ছেন না। যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, আমি নিজে বাস্তবে দেখেছি, কুমিল্লায় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল, আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, আলো কই। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ 11 বছর কি 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই। 40টা বছর আমি চোখে দেখি না, আমি তো চিল্লালাম না।